হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও সবাই খুব ভালো আছি। তো বন্ধুরা, বিশ্বকর্মা পুজোর পরের দিন ঘরে অনেক ফল মিষ্টি রয়ে গেছে। তো ভাবলাম আজকে সকালে মামামকে আর তেল দিয়ে কোনো টিফিন কিংবা এমনি কোনো টিফিন নয়, ফল মিষ্টি যা আছে সেইগুলোই স্কুলের টিফিনে দিয়ে দেবো। তো সেই মতনই আজকে সকালে মামামকে টিফিনে মিষ্টি ফল এগুলোই দিয়ে দিলাম। দিয়ে ওর চুল টুল বেঁধে দিয়ে ওকে রেডি করে দিলাম আগে, দিয়ে তারপর আমি এদিকে চলে এসেছি জলের বোতলগুলো ভরতে। কালকের ওই যে ভাজা ভুজি এটা ওটা সব খাওয়া দাওয়া হয়েছে, সবাই ওই জলের বোতলগুলো ধরে খেয়েছে, সব বোতলগুলোই তেল চিট হয়ে গেছে। তাই সকালেই বোতলগুলোকে আগে ভালো করে সার্ফের জলে ধুলাম, ধুয়ে এখন বোতলগুলো ভরে নিচ্ছি, কেন জলের বোতল সব খালি হয়ে গেছে। আর মেয়েকে আগে গুছিয়ে দিলাম, কেননা ওর সময় হলে ওকে তো বেরিয়ে যেতে হবে, তাই আগে ওকে গুছিয়ে দিলাম, দিয়ে আমি আমার কাজে লেগে পড়লাম। তো এইদিকে আমার সব জলের বোতলগুলো ভরা হয়ে গেছে, সব জলের বোতলগুলো এবারে রেখে দিই, দিয়ে আবার কি আছে পরে দেখাচ্ছি। তো দেখো, তারপরে কি বলো তো, চান করা হয়ে গেছে আমার, আর পাপাকে এখন পড়তে পাঠাবো। তো পাপা এখন বায়না করছে পিৎজা খাবে। সব সময় ওর মানে পিৎজা খাবো, এটা খাবো, ওর বায়না লেগেই থাকে। ম্যাগি করে দাও ডিম দিয়ে। কি করব, এখন পিৎজা খেয়েই ও পড়তে যাবে। সেই কারণে ও তো আমার ছেলে, আমি তো ওর মা, সেই কারণে সেরকম বুদ্ধি করে ওকে একটা পিৎজা বানিয়ে দিলাম। কি করলাম বলো তো, একটা গাজর আর একটা আলু প্রথমে ঘষে নিলাম, নিয়ে ডিমের মধ্যে দিয়ে ওটাকে একটা ডিমের অমলেট মতন করে বানিয়ে ওপর দিয়ে সস দিয়ে ওকে খেতে দিলাম। দিয়ে ওকে ও খুশি হয়ে গেল, ছোট মানুষ খুশি হয়ে খেয়ে টেয়ে পড়তে চলে গেল। তারপরে এদিকে আমি গুছিয়ে গেছি, রান্না করতে বসে পড়লাম। আর বন্ধুরা, আজকে না রান্না বান্না তোমাদের সাথে কিছুই শেয়ার করতে পারছি না, কেননা আজকের বৃহস্পতিবারের রান্নার বলছি, বৃহস্পতিবারে পুজোর মানে জানোই তো বৃহস্পতিবার করে পুজোর কত কাজ থাকে, সেইগুলোই করতে করতে অনেক বেলা হয়ে যাচ্ছিলো। সেই কারণে তাড়াহুড়ো করে পুজো করে রান্না বান্না করে নিতে হলো, নইলে আরও অনেক দেরি হয়ে যাবে। আবার জানোই তো তোমরা, মেয়েকে আমি আনতে যাবো, টাইমের মধ্যে আমাকে সব কিছু গুছাতে হবে। সেই কারণে আজকের আর রান্নাবান্না তোমাদের সাথে কিছুই শেয়ার করতে পারলাম না। তারপরে রান্নাবান্না করে বাসন মেজে চলে গেছিলাম মেয়েকে আনতে। আর এখন তোমাদের সাথে সামনে আসছি কখন বলো তো, একদম সন্ধ্যাবেলা। মানে সন্ধ্যাবেলায় এই যে এখন বসে আছে আমি সোনা পাপাকে নিয়ে, সন্ধে দেওয়া হয়ে গেছে। আর এইদিকে মাম্মাম ফ্রিজ থেকে একটা আইসক্রিম বার করে এনে দিল, বললো মা এটা তুমি খাও। আর সোনা পাপাটাও না দেখতে দেখতে বড় হয়ে যাচ্ছে, সেই কারণে সোনা পাপাকে কোলে নিয়ে একটু আদর করছি। কেন আর মানে ছোটোবেলায় যেমন কোলে নিয়ে সবসময় আদর করা হতো, এখন কিন্তু সেরকম হয় না। আমি আমার কাজে ব্যস্ত, আর আমি যখন সময় পাই, ওই যে বললাম আমি আমার কাছে ব্যস্ত। আর পাপা দুষ্টুও হয়েছে, এক জায়গায় বসে না, কোলে বসে না, সব সময় এদিক ওদিক ঘুরবে, একটু বাইরে যাওয়ার জন্য সব সময় ছোকছোক করে, এই করে জানো তো। সেই কারণে আর মানে সময় পেলে ওকে একটু আদর করা হয় না গো। তারপরে দেখো, আমি রাত্রের ডিনার করতে চলে এসেছি, মানে রাত্রের ডিনারে কি রান্না হচ্ছে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছে, রুটি করতে খুবই কষ্ট হয়, আমার তো কান্না পায়। তো সত্যি দিদিভাই, রুটি করতে সারাদিন পরে খাটাখাটনি করে আবার রাত্রিরে আটা মাখিয়ে রুটি করাটা, এটা সত্যি খুব কষ্টের গো, কিন্তু কিছু করার নেই। খাবে তো করতেই হবে, এক একদিন নাই কিনে আনা যায়, প্রত্যেক দিন তো আর কিনে আনা যায় না না। আর আমাদের তো ডেইলি মানে 4-5টা মানুষের রুটি করতেই লাগে। আর আজকে রুটি হচ্ছে, আর এদিকে রুটির সাথে ডিম কষা হচ্ছে। দুপুরের তরকারি অল্প আছে, আর মাম্মা মাছকে রাত্রে ভাত খাবে, যেহেতু মাম্মা মাছকে মাছ আছে ওর খাওয়া হয়নি, সেই কারণে। তো এদিকে তরকারিটা তো ফুটছে, ডিম দুটো দিয়ে দিয়েছি, তরকারিটা আরেকটু হলেই হয়ে যাবে, আর এইদিকে আমার রুটিগুলো হলেও হয়ে যাবে। তো বন্ধুরা, যারা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের কমেন্টগুলো পড়তে আর করতে